পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 97 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 97 পৃষ্ঠায় দেখো, প্রথমেই শতকরার যে অঙ্কটা দেওয়া আছে যে একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কিনে, 1 ডজন কলা 50 টাকা দরে কিনে বাজারে তা 58 টাকা দরে বিক্রি করলেন। মানে হচ্ছে 50 টাকা সে কিনলেন, 58 টাকা সে বিক্রি করলেন। তার শতকরা কত টাকা লাভ হলো? দেখো এখানে তাহলে এই ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, মানে কেনা দাম 50 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 58 টাকা। এখন তার শতকরা কত লাভ হলো? যেহেতু ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি, তার মানে তার এখানে লাভ হবে। তো এখানে রাফি বলতেছে 50 টাকায় 8 টাকা লাভ হয়। কারণ কি, দেখো ওই যে আমরা জানি কি লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য যদি 58 টাকা হয়, ক্রয় মূল্য 50 টাকা হয়, তাহলে লাভ হবে কয় টাকা? 8 টাকা। তো এখানে রাফি বলতেছে 50 টাকায় 8 টাকা লাভ হয়। এই সুতরাং 100 টাকায় তার 16 টাকা লাভ হয়। এটা এই সংখ্যা ছোট বিদায় কিন্তু সে এটা বলতে পারতেছে যে 50 টাকায় যা লাভ হবে 100 টাকায় তার দ্বিগুণ হবে। কিন্তু এটা ঐকিক নিয়মের মাধ্যমে মূলত করতে হবে। সেই ক্ষেত্রে যে কোনো সংখ্যা হলেই তুমি সহজে করতে পারবো। তাহলে এটাকে আমরা শতকরা 16% লাভ হলো বলতে পারি। তো এটা আমরা লিখিতভাবে করব। তো এখানে তার আগে একটা সূত্র দেখি যে ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি, তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়। মানে দুইটা জিনিস হয় ব্যবসায়, একটা হচ্ছে হয় তোমার লাভ হবে অথবা ক্ষতি হবে বা লস হবে। তো এখন এই যে প্রথম যেটা, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয়, যেমন ধরো তুমি একটা কলম তুমি 10 টাকায় কিনলা, তোমার একটা বন্ধুর কাছে সেই একই কলম তুমি 15 টাকায় যদি বিক্রি করো, তাহলে কি হবে? তোমার 5 টাকা লাভ হবে না? কারণ কি, এখানে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে বেশি, এই কারণে এখানে কি হবে? লাভ হবে। তো সেটাই বলছে এখানে যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বেশি হলে আমাদের এই যে লাভ হবে। আবার উল্টা ঘটনা যদি ঘটে, তুমি ধরো একটা কলম 10 টাকা দিয়ে কিনলা, তুমি তোমার বন্ধুর কাছে সেটা 8 টাকা বিক্রি করলাম, মানে 2 টাকা কমে বিক্রি করলাম। সেই ক্ষেত্রে কি হবে? তোমার 2 টাকা লস হলো বা ক্ষতি হলো। তখন কি হবে? তোমার ক্রয় মূল্য ছিল 10 টাকা, বিক্রয় মূল্য ছিল 8 টাকা। তাহলে এই সময় কি ক্রয় মূল্যটা বড় হবে, যেখানে দেওয়া আছে ক্রয় মূল্য বড়। তো সেই ক্ষেত্রে লেখা আছে ক্ষতি সমান এই ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। তো যখন এই বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য থাকবে, তখন খেয়াল করবা যে তোমার কেনা দাম যদি কেনা দাম যদি বা ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে কম হয়, মানে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তখন তোমার লাভ হবে। আর যখনই ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্য কম হবে, তখন তোমার ক্ষতি হবে। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যর উপর হিসাব করতে হয়। মানে ক্রয় মূল্য, যেমন এখানে দেখো যে 50 টাকা ছিল কি ক্রয় মূল্য না, এটার উপরে লাভ বা ক্ষতি হিসাব করা হবে। তো এটা আমি এই অঙ্কটা তোমাদের লিখিয়ে করে দেখাচ্ছি। দেখো তাহলে এই অঙ্কটা যদি আমরা লিখে করি, তো আমার ক্রয় মূল্য ছিল কত? 50 টাকা। মানে আমি ব্যবসায় ইনভেস্ট করছিলাম 50 টাকা। তাহলে আমরা লিখবো যে, আচ্ছা ওইটা লেখার আগে আমি এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সেটা লিখে নিব। যে এখানে ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য সমান কত? 50 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য সমান কত? সমান হচ্ছে 58 টাকা। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন বিক্রয় মূল্য যেহেতু হচ্ছে বেশি, তার মানে তার কি হয়েছে? লাভ হয়েছে। তো আমরা লিখব যে সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। আর সবসময় বড় যে মান সেটা আগে হবে। তো এখানে বড় মান হচ্ছে বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তো দেখো বিক্রয় মূল্য আছে কত? 58 টাকা, আর ক্রয় মূল্য আছে কত? 50 টাকা। তাহলে লাভ হবে কত? এই 8 টাকা হচ্ছে লাভ হবে। লাভ হচ্ছে কত? 8 টাকা। 8 টাকা হচ্ছে লাভ। আর এই যে 8 টাকা লাভ হলো, এটা কত টাকা ইনভেস্ট করে লাভ হলো? এই 50 টাকা। মানে এই সবসময় ক্রয় মূল্যের উপরে শতকরা হিসাবটা হয়। তো এখন আমরা তো তাহলে লিখবো যে, এখানে লিখবো হচ্ছে আমরা 50 টাকায় লাভ হয় সমান কত? 8 টাকা। 50 টাকা ব্যবসা ইনভেস্ট করে লাভ হয় কত? 8 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কত? কম হবে আরও।
এটাকে বলা হয় ঐকিক নিয়ম, যে 50 টাকায় লাভ যদি হয় 8 টাকা, 1 টাকায় লাভ হবে কত কম, আর কম মানে এই সংখ্যাটাকে ভাগ করবো হচ্ছে এই 50 দিয়ে, তার মানে 8 ভাগ হচ্ছে 50। আর ঐকিক নিয়মের সময় সবসময় এই প্রথম মান যে মান থাকবে সেটা থেকে একের সাপেক্ষে মানটা বের করতে হয়, আর যখনই একের সাপেক্ষে মান বের করব তখনই এই মানটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। তো এখন আমরা শতকরা বের করব, যে এখানে প্রশ্নটা ছিল তার শতকরা কত টাকা লাভ হয়, মানে 100 টাকায় কত লাভ হয়। তো সুতরাং 100 টাকায় লাভ হয় কি হবে, 1 টাকায় যা লাভ হয় 100 টাকায় তার চেয়ে বেশি লাভ হবে, আর বেশি লাভ হলে সেটা গুণ করতে হবে, তার মানে 8 বাই হচ্ছে 50, এই উপরে 8-এর সাথে গুণ হবে এই 100 এত টাকা। এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি, এই একটা শূন্য কাটলাম, আর এই 5 10-এর ভিতরে যাবে কতবার, 2 বার। এই 2 আর 8 যদি আমরা গুণ করি তাহলে কত, 8 দুগুণে 16 টাকা। তাহলে দেখো এখানে প্রশ্ন ছিল তার শতকরা কত টাকা লাভ হয়, তাহলে আমরা লিখতে পারি যে উত্তর শতকরা 16 টাকা লাভ। শতকরা 16 টাকা লাভ হয়, আর শতকরা যেহেতু এটাকে 16%ও বলা যায়, যে লাভ সমান 16%। তো এরপরে দেখো আরও দুইটা ম্যাথ আছে এই 97 পৃষ্ঠা নিচের দিকে, দেখো যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে লাভ কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট, এই পার্সেন্ট মানে হচ্ছে শতকরা, মানে এটা হচ্ছে বাংলায় এই চিহ্নটাকে বলা হয় শতকরা। তো আগের অঙ্কটা যেমন শতকরা সরাসরি লেখা ছিল, তার পরিবর্তে এই প্রতীকটা দিছে, তার মানে এটা একই অঙ্ক, যে শতকরা কত লাভ হয়। দেখো আগের অঙ্ক আর এটা কিন্তু একদমই সেম, যে এখানে আগেরটা ক্রয় মূল্য ছিল 50 টাকা, আগেরটা বিক্রয় মূল্য ছিল 58 টাকা। তো 58 জায়গায় 56 টাকা আমরা পারবো না, অবশ্যই পারবো। তো দেখো লেখা আছে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, মানে আরও 6 টাকা বেশি। তাহলে লাভের পরিমাণ বা লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, মানে 6 টাকা। 6 টাকা হচ্ছে তার লাভ হয়। তো এই লাভ হয় কত টাকা ইনভেস্ট করে, 50 টাকা। এই কারণে দেখো লেখা আছে 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হবে কি কম, কম মানে এই 6কে ভাগ করবো এই 50 দিয়ে, 6 ভাগ হচ্ছে 50। তো যখনই আমরা একের মান বের করব তখনই এই মানটা দিয়ে এইটাকে ভাগ করতে হয়। তাহলে দেখো এই 1 টাকায় লাভ যদি হয় এত টাকা, 100 টাকায় লাভ হয় কত, 100 টাকায় লাভ হবে বেশি, আর বেশি মানে হচ্ছে এই আগের যে একের যে মান ছিল 6 ভাগ 50, এই উপরের লবের সাথে এই 100টা গুণ হবে। দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য একটা শূন্য কাটা, এই 5 10-এর ভিতরে যায় 2 বার, তাহলে এখন এই 2 আর এই 6 যদি গুণ করি তাহলে কত হবে, 12 টাকা। দেখো এই যে 12 টাকা লাভ হয়, এটা কত টাকা ইনভেস্ট করে, 100 টাকায়, মানে 100 টাকায় এই 12 টাকা লাভ হয়, অর্থাৎ লাভ হলো। তাহলে যেহেতু 100 টাকায় লাভ হয়, এটাকে 12% দেওয়া যায়। এটাই হচ্ছে তোমার এই 1 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো পরের যে ম্যাথ, এই ম্যাথে দেখো দেওয়া আছে যে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলো, মানে 15 টাকা দেশে কিনলো, 12 টাকায় সে বিক্রি করলো। তার মানে তার এখানে কিন্তু ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, তার মানে এখানে তার লস হয়েছে, লস বা ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হয়, মানে শতকরা কত ক্ষতি হয়, মানে 100 টাকায় তার কত টাকা ক্ষতি হয় সেটা বের করবো। তো দেখো এখানে আমরা লিখে নিব যে ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। আর যেহেতু বিক্রয় মূল্য কম, তাহলে তার কি হবে, লস হবে বা ক্ষতি হবে। তো ক্ষতির পরিমাণ কত, এই ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য 3 টাকা। এই 3 টাকা ক্ষতি হয় কত টাকায়, তার ক্রয় মূল্য যত টাকা ছিল তার উপর এটা ক্ষতি হয়, মানে 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। তো সেটা লেখা আছে যে 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হবে কি কম, আমরা জানি যে প্রথম যে মানটা থাকে সেটা থেকে 1-এর মান বের করতে হয়, আর তখন হচ্ছে এই যে এইখানে যে মানটা থাকবে সেটাকে ভাগ করতে হয় এই মান দিয়ে, তার মানে 3 ভাগ হবে কত, 15। এটা হচ্ছে তার 1 টাকায় ক্ষতি হয়। এখন 100 টাকায় তাহলে ক্ষতি কত হবে, আরও বেশি পরিমাণ ক্ষতি হবে। 1 টাকায় যা ক্ষতি হয়, মানে 1 টাকায় তোমার যে টাকা লস হবে বা ক্ষতি হবে, 100 টাকার ব্যবসা যদি করো তোমার আরও বেশি ক্ষতি হবে। সেই ক্ষেত্রে এই 1-এর যে মান 3/15, এটাকে এই 100 দিয়ে গুণ করতে হবে, আর গুণ মানে এই 100 যাবে উপরে লবের সাথে, এখানে যাবে। তো এখন দেখো আমরা এটা কাটাকাটি করতে পারি, এই 3-15 ভিতরে যায় কতবার, 3 5 15, 5 বার লিখলাম এখানে 5, এই 5 100-র ভিতরে যাবে কতবার, 20 বার।
5 20 100। তাহলে দেখো এখানে 100 টাকায় তাহলে তার ক্ষতি হয় কয় টাকা? 20 টাকা। আর এটা যেহেতু 100 টাকায় ক্ষতি হয়, এই কারণে এটাকে পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যে ক্ষতি হয় কত 20% বা শতকরা 20 টাকা ক্ষতি হয়। এটাই হচ্ছে তোমার দ্বিতীয় ম্যাথের উত্তর। তো এই ছিল তোমাদের 97 পৃষ্ঠার ম্যাথ। তো 97 পৃষ্ঠার যে 3টা ম্যাথ ছিল সবগুলোই তোমাদেরকে করে দিলাম, আশা করি সবগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে 98 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ।